আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইরা, আজকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা হচ্ছে, তাই আসছি আপনাদের মাঝে কিছু দেখানোর জন্য। আজকে নৌকা বাইচ তো এখনও শুরু হয় নাই, এটা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো সিনারিগুলো দেখাচ্ছি। এটা ইছামতি নদী, ঐতিহ্যবাহী একটা নদী, বাংলাদেশের ইছামতি নদী। এই নদীর পাশেই আপনার যে পদ্মা নদী, দেখেন ওই যে দেখা যাচ্ছে পদ্মা নদী। আর পদ্মা নদীর পাশ দিয়েই এই ইছামতি নদী বয়ে আছে। এটার নাম হলো বাহাদুরপুর, গ্রামের নাম বাহাদুরপুর। এখান থেকেই আজকে নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা শুরু হবে। আজকে এই দেখাচ্ছি যে দেখেন কত হাজার হাজার মানুষ এই খেলা দেখার জন্য আসছে, কিন্তু এখনো নৌকা বাইচ শুরু হয় নাই। আর কিছুক্ষণের মধ্যেই নৌকা বাইচ শুরু হবে। এর আগেই আপনাকে দেখাচ্ছি আজকে নৌকা বাইচ প্রতিযোগিতার সময়, আগের সময়টুকু দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। গ্রাম ঐতিহ্যবাহী একটি নৌকা প্রতিযোগিতা, নৌকা বাইচ দেখলে সবারই ভালো লাগবে। দেখেন নদীটা খুব ছোট্ট কিন্তু দীর্ঘ অনেক বড়। শুকিয়ে গেছে, পানি নাই, পানি অনেকটা কমে গেছে। সেখান থেকে আমাদের এই নৌকা বাইচ এখনও শুরু হয় নাই, কিন্তু তারপরে দেখাচ্ছি এই মানুষ, কত হাজার হাজার মানুষ দেখার জন্য। অনেক রোদের মধ্যে, অনেক ধুলাবলের মধ্যে প্রতীক্ষায় আছে গ্রামের মানুষ। দেখেন একটা শান্তিময় গ্রামের মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। হাজার হাজার মানুষ আসলে একটা গ্রামীণ নৌকা বাইচ আকর্ষণীয় মেলা এখনো শুরু হয়নি। দেখেন মানুষ দীর্ঘ লাইন, দেখা যাচ্ছে কত কষ্ট, বসে আছে প্রতিযোগিতায়। আজকের ভিডিও এবং আমাদের এলাকার নদীর বাংলা সংস্কৃতি সহ সামাজিক কার্যক্রমে আমরা কিভাবে দিন দিন উন্নত হতে পারি সে বিষয়ে আপনারা সবাই দৃষ্টি রাখবেন। কত হাজার হাজার মানুষ দেখেন এই খেলা দেখার জন্য। কিছুক্ষণ পরে আমাদের এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। অত্যন্ত মনোমুগ্ধকর গ্রামীণ সংস্কৃতির এই ধারাবাহিকতা আরো যুগ যুগ বেঁচে থাকবে। আমাদের তারা পূর্বে বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মসূচিতে তাদের পারদর্শিতা প্রকাশ করেছে। কেমন লাগছে আপনার? আমাদের এখানে প্রতি বছরই বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দোকান দিয়ে বসে আছে, 12 বাজার দোকান, 12 বাজার কাঁচা তরকারি। মানুষ দীর্ঘ অনেক দূর পর্যন্ত গেছে, প্রায় 2-3 কিলোমিটার দূরত্ব মানুষের আগমন। বসে আছে, দাঁড়িয়ে আছে, সব দীর্ঘ অনেক দূর পর্যন্ত দাঁড়িয়ে আছে মানুষ, কিন্তু এখনও খেলা শুরু হয় নাই। তার আগেই এত মানুষ। গ্রাম্য প্রতিযোগিতা একটা খেলা দেখানো হবে। খেলা এখনও একটা নৌকা আসে নাই, তারপরে এত মানুষের ভিড়। আর যখন নৌকা আসবে তখন হয়তো আরও মানুষ হবে, এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। এইখানেও খেলা শুরু হয় নাই, তারপরেও এত মানুষ। আর যদি খেলা শুরু হয় তাহলে দেখেন আরও অনেক মানুষ হবে। দীর্ঘ লাইন, আমার মনে হয় 3 কিলোমিটার পর্যন্ত লাইন গেছে, 3 কিলোমিটার হবেই। এখনও দলে লোকজন আসছে, কিন্তু খেলা শুরু হয় নাই। দেখেন সামনের দিকে তাকাইলে শুধু দেখা যায় মানুষ আর মানুষ অনেক। আসলে গ্রাম একটা ঐতিহ্য খেলা, এই গ্রাম একটা ঐতিহ্যময় খেলা। এই খেলাটা অনেক জায়গায় কম হয়, আমাদের এলাকাটায় বেশি হয়। গ্রাম্য এলাকায়
অনেক দূর থেকে শুধু মানুষ আসছেই। আমি কত দূর আসলাম, তারপরে মানুষ আসছে। তো একটু পরে আপনাদের দেখাবো যখন নৌকা শুরু হবে তখন। ভালো থাকেন। ব্যবস্থা করি, আপনাদের ব্যবস্থা করি। এই আয়োজন আমাদের হৃদয়ের আয়োজন। এই আয়োজনকে সুন্দর করতে আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার নিজ নিজ জায়গা থেকে প্রাণের আনতে হবে, কাজ করতে হবে। নৌকা বাইক প্রতিযোগিতায় একটা গ্রাম্য মেলা উৎপাদন সৃষ্টি হয়েছে। এখানে দেখো অনেক রঙের অনেক ধরনের খেলনা পাতি উঠছে বাচ্চাদের খেলনার জন্য। এটা কিন্তু নৌকা বাইক এলাকার যে একটা ঐতিহ্য। বিভিন্ন ধরনের খেলনাপাতি, খেলনা, বাচ্চাদের খেলনা, কসমেটিক্সের মালামাল অনেক, আর লোকজনও অনেক। এখনও তো খেলা নৌকা বাইক শুরু হয় নাই, যার কারণে লোকজন একটু কম। তো যখন নৌকা বাইক শুরু হবে তখন হয়তো লোকজন আর একটু বাড়বে। এখনও অনেক লোক, অনেক বড় একটা মেলা, একটা অনেক দিন, অনেক বছর যাবত এটা খেলাটা পরিচালনা হয়ে যাচ্ছে এখানে। খুব ভালো লাগলো আমার এখানে এসে। দীর্ঘ অনেকগুলো দোকানপাট হয়েছে এখানে। অনেক দোকান, অনেক দোকান, সুন্দর দোকান। অনেক গুদারা উপার থেকে মানুষ আসছে, উপারে যে লোকায় গুদারা করে আসছে, গুদারা বাঁধে। এখনো আরো একটু মানুষ বাড়ছে। দিন শেষ হচ্ছে, খেলা শুরু হয়ে যাচ্ছে, আর লোকজনের সমাগম বাড়ছে। এখানে একটু বেশি করা হয়েছে। এখান থেকে আপনার যে ফার্স্ট হবে তাকে পুরস্কার বিতরণ করা হবে এখানে থেকে। খুব সুন্দর। খুব সুন্দর মানুষ, অনুষ্ঠানের একটু বেশি বাসে, বেলা শেষ হচ্ছে সংগ্রামী আহ্বায়ক আর নৌকা বাইরে লোকগুলো অনেক। মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক থই থই হই হই মানুষ। আমাদের বাহাদুরপুরের কৃতি সন্তান বসে রয়েছে, কত দাঁড়িয়ে আছে। বাচ্চারা খেলা দেখার জন্য স্কুলের দিকে ছাদে বসে রয়েছে। এই তুমি আসার খাবে না, যদি দক্ষ পাও করে গেলে করবে না। খেলা দেখার নৌকা মাছ দেখার জন্য বাচ্চারা বসে আছে ছাদে। মানুষজন, এইটা হলো পদ্মা নদী, একবারে ইসামধ্যে নদী শেষ হয়ে আপনার পদ্মা নদী যে মিলিত হয়েছে। এইটা ইসামতি নদীর শেষ প্রান্তে
এখন আপনার পদ্মা নদী শুরু, এই যে দীর্ঘ পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা নদী, ও এটা হলো পদ্মা নদী। আসসালামু আলাইকুম। গোপীনাথপুর গোপীনাথপুর এলাকায় একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা দেওয়া হয়েছে। এটার জন্য আপনাদের সেটা দেখানোর জন্য আমি উপস্থিত হয়েছি। এলাকার নাম গোপীনাথপুর, হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। এটা আসলে ইছামতি নদী, এটার নাম ইছামতি নদী। ইছামতি নদী একবারে শেষ প্রান্তে, এটা ইছামতি নদীর শেষ প্রান্ত। এখান শেষ হয়ে ওই যে দেখা যাচ্ছে পদ্মা নদী। ইছামতি নদী শেষ হয়ে একসময় বিলীন হয়ে গেছে, পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে, ওটাই সেই পদ্মা নদী। এই পদ্মা নদীর থেকেই আস্তে ধীরে এভাবে চলে আসছে ইছামতি নদী। আর ইছামতি নদীতেই একটি নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা দেওয়া হয়েছে। এখান থেকে লোকজনের শুরু, যেখানে কত লোক, হাজার 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 লোক উপস্থিত হয়েছে এই খেলা দেখার জন্য। এখনও খেলাটা শুরু হয় নাই, কিন্তু লোকজনের সমহল, ব্যস্ততা, হাজার হাজার মানুষ, লক্ষ কাছাকাছি। কেউ বসে আছে, কেউ লাইনে দাঁড়িয়ে আছে দেখার জন্য সেই নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা। এখনও শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। তার মধ্যেই এই খেলাটা দেখার জন্য দেখেন হাজার হাজার মানুষ, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে সেই নদীর পাহাড়ে। এখানে কতটা ঝুঁকিপূর্ণ নদী, অনেকটাই কাছে নদীর ভাঙন দেখেন। তারপরে মানুষ এতটা ঢাল, তারপরে ভয় নেই মানুষের। খেলা দেখার জন্য বা নৌকা বাইচ দেখার জন্য মানুষ কিভাবে বসে আছে দেখেন। এতটা পার, তারপরেও একটু বিন্দু মাত্র ভয় পাচ্ছে না, শুধু একটু আনন্দ পাওয়ার জন্য। এই আনন্দটাই মানুষের মূল চাহিদা। তাই দেখা যাচ্ছে যে কত মানুষ আসছে এই খেলাটা, নৌকা বাইচ খেলা দেখার জন্য। মানুষ এখন হাঁটায় রোড, একটু আগেই আপনার প্রায় 10 মিনিট আগেই এখান দিয়ে কোনো লোকজনই ছিল না, অথচ এখন হাজার হাজার মানুষের আগমন শুধু এই নৌকা বাইচ খেলা দেখার জন্য। এখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে না, একটু আগে কিন্তু লোক ছিল না, অল্প সময়ের মধ্যেই এত লোকজন আসলো শুধু এই আনন্দটার জন্য। এই একটু পরে আপনাদেরকে দেখানো হবে সেই নৌকা বাইচের খেলা। এখানে দেখা যাচ্ছে যে একটা নৌকা আসছে, দুইটা নৌকা আসছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখেন ওই যে নৌকা দুটা ছোটো ছোটো। এই নৌকা বাইচ খেলা দেখার জন্যই এত মানুষ, এত কষ্ট, এত পারে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, হাজার হাজার মানুষ। মানুষের আনন্দ কি বলে আপনাদের বোঝাতে পারবো না, এই আনন্দটা উপভোগ করার জন্য। যখন খেলাটা শুরু হবে তখন আমি দেখাবো আপনাদের এই খেলার প্রতিযোগিতা। নৌকা বাইচ কি এটা আকর্ষণীয়, আনন্দময় একটা খেলা। অনেক মানুষ দেখা যাচ্ছে। 50-এর জন্য আহ্বান করছি। আমি হাঁটতে পারছি না, মানুষের ভিড়ে হাঁটাই খুব কষ্ট হচ্ছে। ওই দেখেন লোক আসছে, মঞ্চ আসার জন্য আহ্বান করছি আজকের নৌকা বাইচ কমিটির সদস্য সচিব মোহাম্মদ
মিজান মিঠাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ মিজান মিঠাকে। কত সুন্দর গান গাচ্ছে নৌকার ভিতরে। নৌকা কিন্তু আসছে একটা, আর একটা ছোট্ট একটা নৌকা আছে। এখনো পুরো নৌকা বাইশে নৌকায় এসে সারে নাই, আমি আরও আসবে। ওই মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আরেকটা নৌকা আসছে, এটা কোন জায়গার লোক বলছে? বাহাদুরপুরের কৃতি সন্তান দেখা যাচ্ছে গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা দেখার জন্য হাজার বাহাদুরপুর তরুণ শান্তি সংঘের কেউ বসে আছে, আবার কেউ দাঁড়িয়ে আছে। সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন হাসান লিপু। আমাদের নৌকা বাইক খেলা শুরু হয়েছে, প্রতিযোগিতা। একটা নৌকা আসছে, বড় নেতা বিএনপির বড় নেতা কয় সেখান থেকে আমরা মোটামুটি শুরু করবো। আমি অনুরোধ করছি পুরো মানুষ যারা হলো তারা উদ্দেশ্যে যে আপনাদের গন্তব্য সমাপ্ত চলে যান। আর যারা নাকি নৌকা 5 সেকেন্ড এই ধরনের ভ্যান তারা আপনাদের ইসলামে আপনার নৌকা চলে যান। সেখানে আমি অনুরোধ করছি হাসপাতাল সবাইকে নৌকা যাওয়ার অনুরোধ করছি। আমি যারা নৌকা নিয়ে আসছেন বাইশের নৌকা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে মঞ্চে চলে আসুন। তেরোজোড়া থেকে আলোর ভাই আপনি সেখানে থাকুন না কেন, অনতিবিলম্বে মঞ্চের সামনে চলে আসুন। ভাই আপনি মঞ্চের সামনে চলে আসুন। কায়ান তৈরি বারে কায়ান কাঞ্চনপুর থেকে আপনি চলে আসুন। ভাই ভাই তৈরি ফিনাল হোসেন ভাই ট্রেন থেকে আপনি মঞ্চের সামনে চলে আসুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার মঞ্চের সামনে চলে আসুন। ছোট বাহাদুরপুর থেকে রামরু মেম্বার আপনার দোস্ত সহ মঞ্চের সামনে চলে আসুন। ছোট বাহাদুরপুরের শহীদ মেম্বার আপনি সেখানে থাকুন না কেন, অনতিবিলম্বে মঞ্চের সামনে চলে আসুন। রামরু মেম্বার আপনি বন্ধুবর সহ সবাইকে নিয়ে মঞ্চে চলে আসুন। খালি তাড়াতাড়ি আপনারা যে সমস্ত বাইশের নৌকা নিয়ে যারা চলে আসছেন তারা মঞ্চে চলে আসুন। আপনাদের কিছু জিনিসপত্র গ্রহণ করুন। এখানে যেভাবে ক্যান্টিনের সামনে লোক একটি নৌকা প্রতিযোগিতা। এখানে ভলেন্টিয়ার বাইরে আছে, এখানে অনেক শিল্পীবৃন্দ বা বিশিষ্ট ব্যক্তিরা বসে আছে। পুরস্কার বিতরণ করবে এখানে। এই পুরস্কার বিতরণগুলো প্রশাসনও আছে, পুলিশ প্রশাসন আছে, লোকজন অনেক লোকজন আছে, অনেক লোকজন। মনে করেন একটু আগেও যে লোক ছিল এখন তার চেয়ে অনেক বেশি, লাখ লাখ মানুষ হয়েছে এই আগমনে, এই আনন্দ লক্ষ লক্ষ মানুষের আগমন। আপনারা দেখতে পাবেন আজকে আন্তর্জাতিক নৌকা বাইচ। এখানে যে একটি নৌকা আসছে ভাই ভাই, নৌকাটা হলো ভাই ভাই নাম। সবখানে একটা বড় নৌকা, দুইটা নৌকা আছে এখানে, দুটো নৌকা দেখা যাবে আপনাদের সেই নৌকা বাইচ খেলা এখনো শুরু হয়নি। তো দেখেন লাখ লাখ মানুষের আগমন, আসলে এত মানুষ 10 মিনিট আগে ছিল না। 10 মিনিটের মধ্যে এত লোকজনের সমাগম, অনেক অনেক এত লোক। আমি অনেক নৌকা বাইচ দেখেছি, কিন্তু আসলে এত নৌকা বাইচ দেখিনি, এত লোক দেখিনি। এই নদীটা অনেক সুন্দর একটি নদী, নদীর পাড় অনেক খোলামেলা পাড়, দেখার মতো আকর্ষণ খুব অনেকটা বেশি। সেই জন্যে অনেক প্রশাসন ভাইয়েরা আছে, প্রশাসনরা খুব সুন্দর কন্ট্রোল করছে। লোকজন কোনো গণ্ডগোল করছে না, খুব ভালো।
মানুষ আর মানুষের সাথে যে একটা মিলামিশা এখানে এলেই বোঝা যায় যে মানুষের সুসম্পর্ক বা একটা আনন্দ উল্লাসের যে একটা সময় মুহূর্তগুলো এখানে দেখা যাচ্ছে। সেই আনন্দ মধ্যে এখানে কত মা বোনেরা আসছে এবং বাচ্চারা ভাইয়েরা কোনো ঝগড়াঝাটি আপনারা ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা যার দায়িত্ব নিয়ে আপনারা গন্তব্যস্থানে চলে যান। দেখে আসলে দেখাতে পারতেছি না। দেখেন পারে এই নদীর উপার, নদীটা অনেক ছোট, বেশি বড় না। নদীর উপরেও অনেক মানুষ আছে, ওপারে এপারে সব দিকেই মানুষজন অনেক বেশি। এত লোকজন আসলে দেখা যায় না। আমাদের এই নৌকাবাই যে দেখা যাচ্ছে এত লোকজনের যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে, এই বোঝা যাচ্ছে না। নদী চিন্তা করো ওই ছোট ওইরকম একটা নৌকা হইলে আসলে আজকের নৌকা বাইচ এখনই শুরু হবে, হয়তো 2-4 মিনিটের মধ্যে। তার মধ্যে দেখুন মানুষ কত কষ্ট করে এই আনন্দটুকু দেখার জন্যে নদীর পাড়ে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে একবারে পানির ভিতরে। ওখানে নদীর উপরে দেখেন পানির ভিতরে দাঁড়িয়ে আছে এই সুন্দর আকর্ষণ নৌকা বাইচ দেখার জন্যে। তো এর মধ্যে ওদিকে হাজার হাজার উপরে এরপরে পার ঘেঁষে এত মানুষ দাঁড়িয়ে আছে, এত মানুষ দেখলে অবাক হয়ে যাবে যে মানুষ কত, প্রায় 1 লাখের বেশি মানুষ হবে এই নৌকা বাইচে। খুব সুন্দর একটি আকর্ষণ।
নদী যদি ছোট আমাদের ইছামতি নদী, এই নদীতেই এখন হয়তো ওখান থেকে ছেড়ে দেবে নৌকা। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন, দেখেন মানুষের কত একটু আনন্দের জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর জায়গাও রাস্তায় একটু কম, তারপরে দাঁড়িয়ে আছে দেখার জন্য। ওপারেও অনেক মানুষ, আর এই পারে তো আর সবচেয়ে বেশি মানুষ এই পারে আছে, ওপারেও আছে কিছুটা কম। এখান দিয়েই নৌকা বাইক এই নদীতে আপনার দেখা যাচ্ছে যে পদ্মা নদী, ওইটাই পদ্মা নদী। পদ্মা নদীর থেকে আপনার হয়তো হয়েছে এখানে আপনার আসতে দিলে ইছামতি নদী, ইছামতি নদী এটা এই রাস্তা আসছে। আর একটু পরে আপনাদের দেখাবো সেই নৌকা বাইক, খুব সুন্দর আকর্ষণ।